নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী চলে এসেছি আরও একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলে গিয়েছিলাম দেখো আরও একটি নিমন্ত্রণ বাড়িতে। সেখানে ছিল স্বাদের অনুষ্ঠান। তো যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, তাই সিম্পল সেজে গুজেই চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে। তো তারপর বসে পড়ি খেতে। তো খাওয়ার টেবিলে চলে আসে প্লেটের ওপর পড়ে যায় লেবু। তারপর চলে আসে সাদা ভাত আর লাল শাক ভাজা, যেটা খেতে কিন্তু মন্দ হয়নি। আমার মা বলে নাকি শাকে খুব ভালো বা ভালো বলতে নেই, তাই জন্য বলতে হয় কি মন্দ হয়নি। আচ্ছা, এটা কি সত্যি? তোমরাও কি তাই বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর চলে আসে দেখো মাছের মাথা দিয়ে ডাল। আর মাছের কাঁটা যেহেতু আমার ভীষণ ফেভারিট, তার জন্য আরও মাছের কাঁটা চেয়ে নিই ওদের থেকে। আর মাছের মুড়ো দিয়ে ডাল সত্যি আমার খুব ভালো লাগে, আর এই মুড়োটা খেতে অপূর্ব স্বাদ লাগে। এরপর আরও একটু লাল শাক নিয়ে নিই, কারণ মন্দ হয়নি। তারপর চলে আসে পাতে দেখো পাবদা মাছের ঝাল। এখানে আমার বরমশাইও খাচ্ছে, আর আমরা সত্যিই লেটে খেতে বসে গেছি, তাই অনেকটা দেরি হয়ে যাওয়াতে অনেকেরই খাওয়া প্রায় শেষের দিকে ছিল। তো দেখো পাবদা মাছটাও খেতে খুবই ভালো হয়েছিল। আর পাবদা মাছের ঝাল দিয়ে ভাত মেখে খাবার, আহা হা, সে কি টেস্ট বলে বোঝাতে পারবো না। একটা পাবদা মাছে মন পেট কোনোটাই ভরে না, তাই আরও এক পিস নিয়ে নিয়েছিলাম পাবদা মাছের ঝাল। এরপর চলে আসে কাতলা মাছের কালিয়া। এটা মোটামুটি ছিল, মানে অ্যাভারেজ। যাই হোক, খাওয়া দাওয়া ভালোই ছিল। কাতলা মাছটাও একদম ফ্রেশ ছিল। দেখো এটা দিয়েও ভাত মেখে খেতে মোটামুটি ভালোই লাগছিল, তবে আরও একটু টেস্টি করলে বেশি ভালো লাগতো। তবে যাই হোক, এরপর চলে আসে চাটনিটা খেতে কিন্তু দারুণ ছিল। কাজু কিশমিশ সব কিছু দিয়ে করা ছিল চাটনিটা। এরপর চলে আসে পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া।